সন্ধ্যা মানে শান্তি, সন্ধ্যা মানে চায়ের চুমুকে বসে আড্ডা দেওয়ার সময়। তো আমি আমার পরিবার পরিজন সবাই সন্ধ্যাবেলার এই নাস্তাটা নিয়ে বেশ এনজয় করি। চা খেতে খেতে একটা সুন্দর সময় পার করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আগের কিছু পুলি পিঠা বানানো ছিল ফ্রিজে, সেগুলা বের করে ভেজে নিয়েছি। আর বাইরে থেকে পেঁয়াজু আর জিলাপি নিয়ে আসছি। এই ছোট ছোট পেঁয়াজিগুলা অনেক মজা হয়। নাস্তাটা খেয়ে আপনাদের সাথে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, কিছু শপিং করেছি, সেটাই শেয়ার করব। নিউ মার্কেটে যেদিন গিয়েছিলাম আমি সেদিন মঙ্গলবার ছিল, তো সেদিন নাকি বন্ধ। তো আমি যা পেরেছি টুকটাক যে কয়েকটা দোকান খোলা ছিল সেখান থেকেই কিছু শপিং করে নিয়ে আসছি। আর আমরা মেয়েরা শপিংয়ে গেলে তো কিছু না কিছু কিনবই, সেটা নিজের চেয়েও বেশি ঘরের জিনিস কিনতে আমরা ভালোবাসি। বিয়ের পরে প্রথম কাপড় চোপড়ের শখ ছিল, কিন্তু বিয়ের বয়স যতই বেড়ে যাচ্ছে তো সংসারের জিনিসপাতির প্রতি মায়াও তত বেড়ে যাচ্ছে। তো যাই দেখি সংসারের জিনিস কিনেই ফেলি, যেখানে দেখি সেটা ভ্যান বলেন কিংবা শোরুম বলেন, পছন্দ হয়ে গেলে কিনেই ফেলি। তো এই ওয়ালমেটটা তো আমি দেওয়ালে টাঙিয়ে দিয়েছি, আপনাদেরকে বলেছিলাম, তো কিনে নিয়ে আসছি, তারপর পরেই আমি লাগিয়েছি। মেয়ের জন্য দুইটা কাপড় নিয়েছি নর্মাল বাসায় পরার জন্য। তো কাপড়গুলো আরামদায়ক, তোর বাড়িতে গেলে বাসায় পরতে পারে। তো কাপড়গুলোর দাম বেশি না, 200 টাকা নেয় নাই, 150 টাকা নিয়েছে মনে হয়। আর জুলা কাপড় থেকে দেখেছি বোতলে রং করতেছে, তো আমারও শখ চাপছে। আমি আবার কারো থেকে দেখলে বেশি ইমপ্রেস হই আর করার চেষ্টা করি। তো নিয়ে আসছি একটা কালার, দেখি যদি ট্রাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ডাইনিং টেবিলের জন্য এই যে এই প্লাস্টিকটা নিয়েছি, অনেক সুন্দর লেগেছে আমার। তো ডাইনিং টেবিলের কাভারও নিয়েছি, আমার বোনের মেয়ে সহ নিয়েছে, দুজনে একই কালারের নিয়েছি, খয়েরি রঙের। তো দেখতে এটাই খুব ভালো লেগেছে, আর মনে হচ্ছে ডাইনিং টেবিলে বিছানোর পর বেশ ফুটে উঠবে। তো এটা হচ্ছে আড়ং প্যাটার্নের, তো ভালোই লাগে এই প্রিন্টটা। বোনের মেয়েও ঘর গুছানোতে এক্সপার্ট, আর ও আসছে পর্যন্ত অনেক শপিং করেছে, কেননা ওদের এখানে শপিংয়ের তেমন একটা সুবিধা নাই, অনেক দূরে যেতে হয়। তো এরকম প্রাইজের মধ্যেও নিতে পারে না, ওখানে অনেক দাম হয়ে যায়। ও কুশন কাভার নিয়েছে 6টা ওদের সোফার জন্য। এই প্রিন্টটাও অনেক সুন্দর। ওর শপিংয়ের ব্যাগ অনেক হয়ে গেছে, তো আমি চিন্তা করতেছি কিভাবে এই ব্যাগগুলো নিয়ে যাব। ওকে বলতেছি তোর মাথায় তুলে দিব এই ব্যাগগুলো। আমি একটু ওর সাথে ফান করলাম আর কি। তো এই তো টি টেবিলে যে কাপড়টা নিয়েছিলাম সেটা তো বিছিয়েছি, আপনারা দেখেছেন। তো শপিং ভিডিওটা একটু লেট করে শেয়ার করতেছি। এই কাপড়ে সেম কাপড় আমি ওয়ার্ড্রপের উপরের জন্য নিয়েছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এই তো এই হিজাবটাও নিয়েছে, তো কাপড়ের সাথে ম্যাচিং করা, খুব সুন্দর। কাপড়ের সাথেও ম্যাচিং করে হিজাব পরে, তাই ওর হিজাব নিতে হয় এই কাপড়ের সাথে ম্যাচ করা আর কি। তো জুতা নিয়েছে, এই জুতাটা হচ্ছে 600 টাকা নিয়েছে মেবি, অনেক সুন্দর জুতাটা। সোফার কভারটা নিয়েছে 700 টাকা। আমি এখানে আমার মোহাম্মদপুরে আর কি দেখেছিলাম, সেটা 1000 টাকা বলেছে। আর এই লাইটগুলা ল্যাম্প দুইটা, ও একটা আমি একটা নিয়েছি, সুন্দরই লাগে শোপিসের মতন। আর এই দুইটা টপ, সেটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এর আগে। কম প্রাইসের মধ্যে অনেক কিছুই আমরা শপিং করেছি। তো নিউ মার্কেট গেলে আসলে অনেক টাকা সঞ্চয় করা যায়, কিন্তু আমি একা হওয়াতে আমার ভয় লাগে একা যেতে, তাই যাওয়া হয় না। তো অনেক আপুদের ভিডিওতে দেখি তারা নিউ মার্কেট থেকে শপিং করে। তো এই জুতাটাও নিয়েছে ও 200 টাকা করে। আর ফুলের টপ দুইটা, ও দুইটা আর আমি দুইটা, মোট 4টা। আমার ফুলের টপগুলো তো আমি টি টেবিলের উপর দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো কম প্রাইসের মধ্যে এই টপগুলো অনেক সুন্দর। তো
দুইটা টপ 50 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর ও তো শো পিস দেখলে লোভ সামলাইতে পারে না। এখানে আরও একটা শো পিস নিয়েছে, এই তো খুব সুন্দর, ভিতরে লাইট জ্বলে। তো ওদের ঘরটা সামনে টাইলস করবে, তো নতুন ঘর সুন্দর করে সাজাবে, সেই আশায় সব কিছু নিচ্ছে। এই তো ল্যাম্পগুলা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতে খুবই সুন্দর, কিউট। আর এই কিউট কিউট জিনিসগুলা দেখলে আসলে লোভ সামলানো যায় না। তো ঘর সাজানোর জন্য অল্প দামে এই জিনিসগুলা কিনে যদি ঘর সাজানো যায় আর দেখতে সুন্দর লাগে, আমার মনে হয় নামি দামি জিনিস দিয়ে ঘর সাজানোর কোনো দরকার নাই। তো আমার তো ভালোই লাগে। আর এই জুড়িটা নিয়েছে 60 টাকা করে, তো দামটা কমই লেগেছে, তাই দুজনে দুইটা নিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে হিজাব, পিন সব কিছুই ক্লিপ ক্লিপ রাখা যাবে আর কি, মেয়ের ছোটোখাটো কোনো জিনিস রাখা যাবে সেই চিন্তায় নিয়ে নিয়েছি, প্রয়োজনীয় একটা জিনিস। আর আমার মেয়ে বাইরে গেলে কোনো কিছু কিনবে না, এমন কি কখনো হয়? তো সে বলতেই আছে আমার জন্য কিনিবা। তো তার জন্য একটা খেলনা, আর আমার ছোট ছেলের জন্য একটা উনো খাট। ওর জন্য এই পাজলটা নিয়েছে, মিলানো যায়, মানে বাচ্চাদের ব্রেনের জন্য ভালোই এই জিনিসটা। আর মেয়ে যে কোত্থেকে জিনিস বেছে নিয়ে নেয় সেটা আমি দেখতেও পারি না। মেয়ের পাজলটা 250 টাকা নিয়েছে, তো খুলে একটু দেখাচ্ছি আপনাদেরকে। 3-4টা শেপ আছে মনে হয়, তো সেগুলা খুললে ওরা মেলাবে আর কি, ওদের মতন। ওরা তো জানে, ছোটো বাচ্চারা, আমরা বুঝি না হয়তোবা, ও বুঝে শুনে নিয়েছে। তো বাসায় আসার পর দেখতেছি ও মিলাচ্ছে, আমি প্রথমে জানতাম না ও কী নিছে সেটা। তো এই লিপস্টিকের মতন কলমটা নিয়েছে, ও জানে সেটা কলম, আমি মনে করেছিলাম সেটা লিপস্টিক। আমি দাম টাম দিয়ে পরে বাসায় এসে দেখতেছি সেটা কলম। আর এই কম দামে টু পিসগুলা অনেক সুন্দর ডিজাইন করা আর কি। তো ওরটা এটা, আমি নিয়েছি 2টা, ও নিয়েছে একটা। তো প্লাজোর উপর এই শর্ট টু পিসগুলা ভালোই লাগে, পরতে স্ট্যান্ডার্ড লাগে দেখতে আর কি। কম প্রাইস সেটা বোঝা যায় না। দামটা পড়েছে 300 টাকা করে। তো কাজ করা হালকা পাতলার উপর আমার খুব ভালো লেগেছে, আর পরলে মনে হয় আরামদায়ক হবে। এই গরমের মধ্যে এরকম কাপড়ে আমরা বেশি পরি, আর শ্বশুর বাড়িতে গেলে সেরকম তো জিগজাগ কাপড় পরাই হয় না, তো আরামদায়ক কাপড় পরি, সেজন্য আমি এই 2টা কাপড় আমার জন্য নিয়েছি। হাতাগুলো আমার খুব পছন্দ হয়েছে, আর আমি এই প্লাজোগুলা পরি না সেরকম, তো এবার দেখি পরবো। তারপর লেস লাগানো, খুব সুন্দর দেখাচ্ছে। জানি না ক্যামেরায় আপনাদের কতটা ভালো লাগতেছে, তো আমার তো খুব পছন্দ হয়েছে। আর কাপড়টাও আরামদায়ক, সফট একদম। আর এই কাপড়গুলোর দাম পড়েছে মাত্র 300 টাকা। আমার ভাবতেও অবাক লাগতেছে, 300 টাকা করে এই কাপড়গুলো দিচ্ছে। তো আমি কাপড় দেখে এবং দরে মরে দেখলাম ভালোই আছে কাপড়টা, তো চিন্তায় পড়ে গেলাম নিব কি নিব না। তো শেষমেশ বলতেছি না, এরকম প্রাইসের মধ্যে নেওয়া যাবে না। আর আমি তো বাইরে গেলে সেরকম একটা ভিডিও করতে পারি না, তাই আপনাদের সাথে বাইরের কোনো কিছু শেয়ার করতে পারলাম না, তাই বাসায় এনে শেয়ার করতেছি। আর আমি বাইরে গেলে সেভাবে মোবাইলটা নিয়ে যাই না, ছেলেদের কাছে দিয়ে যায়, কেননা ওরা আবার একা বাসায় থাকবে। আর প্রয়োজন বা বিপদ আপদের কথা তো বলা যায় না, সে সময় ওরা ফোন দিতে পারবে কাউকে, তাই আমি ফোনটা রেখে যাই। আর ও বালিশের কভার 2টা আর কোল বালিশের কভার 2টা নিয়েছে। এগুলোর দাম পড়েছে মাত্র 50 টাকা করে। তো এই 50 টাকা দামে কোনো কিছুই পাওয়া যায় না এখানে, তো নিউ মার্কেটে গেলে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমার মনে হয় 50 টাকা করে, দামটা একদম কমে আছে। সব কিছু শেয়ার করে নিয়েছি আপনাদের সাথে। তো ভিডিওটা কেমন লেগেছে আর আমার শপিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম, তো বের করে একদম এলোমেলো করে ফেলেছি, তো সবগুলা গুছিয়ে বাস করে এখন রেখে দিচ্ছি, গুছানোর পালা আর কি। তো দেখানো তো যায়, কিন্তু এলোমেলো হয়ে থাকে, পরে আবার গুছানো হয়, সেটাই আপনাদের কাছে হয়তোবা শেয়ার করা হয় না। ক্যামেরার পিছনে অনেকটাই ঝামেলা বহন করতে হয়। আর মিষ্টি প্রিয় আপুরা, আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ, অনুগ্রহ করে বলছি। ভালো লাগলে ভিডিওটি দেখবেন, না হলে
না দেখবেন, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। সব কিছু গুছানোর পরে মনে পড়েছে এই তো এই জুতা জোড়াও মেয়ের জন্য নিয়েছি 250 টাকা করে। এই জুতাগুলা অনেক সুন্দর, এর আগেও আমার মেয়ে পরেছে। আর এই ঝোল ঝাড়ার জন্য জিনিসটা নিয়েছি 150 টাকা করে। খুবই উপকারী একটা জিনিস, অনেক লম্বা হয়, তো ছোট করা যায়, বড় করা যায়, সুবিধা আছে। তো মেয়ের জুতাগুলো নিয়েছি আমার বাড়িতে গেলে, চিটাগংয়ে আর কি, ওখানে পরার জন্য। তো এই তো দেখেন আপনাদেরকে এটা একটু খুলে দেখাচ্ছি। ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।